হাই বন্ধুরা, সম্পার গল্পকথা চ্যানেলে সব বন্ধুদের স্বাগত। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন গল্প। আজকে একটু অন্যরকম একটি গল্প নিয়ে এসেছি। তাহলে চলো গল্পটি শুনে নেওয়া যাক। গল্পটির নাম হলো একটা তুলসী পাতার ওজন কতখানি। একদিন নারদ মুনি পরীক্ষা করার জন্য কৌশলে সত্যভামা দেবীর কাছ থেকে পুজোর দান স্বরূপ শ্রীকৃষ্ণকে চেয়ে নিলেন। সত্যভামা দেবী এরপর কোনো উপায় না পেয়ে পতি হারানোর কষ্টে কান্না করতে লাগলেন। তার পতিব্রত প্রসন্ন হয়ে নারদ মুনি কৃষ্ণকে ফিরিয়ে দিতে শেষমেশ রাজি হলেন, কিন্তু শর্ত ছিল কৃষ্ণের সমপরিমাণ ওজনের ঐশ্বর্য তাকে দান করতে হবে। কোনো উপায় না পেয়ে সত্যভামা দেবী ধীরে ধীরে তার সমস্ত অলংকার আনতে শুরু করলেন। এক পাল্লায় কৃষ্ণকে বসিয়ে অপর পাল্লায় স্বর্ণালঙ্কার রাখতে শুরু করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, কোনোভাবেই অপর পাল্লা কৃষ্ণের সমান করা যাচ্ছিল না। শেষমেশ বাধ্য হয়ে সত্যভামা তার দেহের সমস্ত অলংকার পর্যন্ত খুলে দিতে লাগলেন। আর বুঝি প্রিয় কৃষ্ণকে ফিরে পাওয়া হলো না আমার, এই ভেবে অতি বিরহে হু হু করে কান্না করতে লাগলেন সত্যভামা। সত্যভামা ভুলে গিয়েছিলেন যে হাজার হাজার বছর তপস্যা করেও যাকে লাভ করা যায় না, তাকে এই নশ্বর ঐশ্বর্য দ্বারা কিভাবে লাভ করা সম্ভব। যাই হোক, শেষমেশ ভগবানের করুণায় রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণকে জয় করার মহা কৌশল শিখিয়ে দিলেন সত্যভামা দেবীকে। রুক্মিণী দেবীর কথা মতো শুদ্ধ প্রেম ভক্তি সহকারে যেই মাত্র একটি তুলসী পত্র রাখলেন সেই পাল্লার ওপর, তার সাথে সাথে শ্রীকৃষ্ণের পাল্লা ওপরে উঠে গেল এবং অপর পাল্লা নিচে নেমে গেল। শেষ পর্যন্ত ভক্তের ভালোবাসার কাছে ভগবান এইভাবেই নিজেকে ধরা দিলেন এবং নারদ মুনি প্রসন্ন হয়ে ফিরে গেলেন।